সো আজকের ভিডিওতে আমরা যে প্রজেক্টের এয়ারড্রপ নিয়ে আলোচনা করব সেই প্রজেক্টটা অলরেডি মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে হাইপ ক্রিয়েট করে রাখছে। পুলাপান লিটারালি পাগল হয়ে গেছে এই প্রজেক্টটা নিয়ে। এইটা একটা টেস্টনেট এয়ারড্রপ, বাট মানুষ এই প্রজেক্টটা নিয়ে এত বেশি হাইপড হয়ে গেছে যে তারা টেস্টনেট প্রজেক্টের মধ্যেও ইনভেস্ট করতেছে এবং এরকম হাইপ ওঠার পিছনে অনেকগুলা কারণ আছে। ফার্স্ট অফ অল এইখানে দেখতে পারতেছেন এই প্রজেক্টটা অলরেডি $244 মিলিয়ন মতো বড় একটা ফান্ড রেইজ করে ফেলছে এবং তারা কিন্তু একটা ব্লকচেইন প্রজেক্ট, আর এই ব্লকচেইনের কিন্তু অনেক বড় একটা ইকোসিস্টেম আছে। সো আপনারা কিভাবে এই মোনাড প্রজেক্টের এয়ারড্রপের মধ্যে জয়েন করবেন অথবা কোন টাস্কগুলো কমপ্লিট করলে আপনারা মোনাড এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন, এইসব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো প্রথমে বলে নিচ্ছি ভিডিওটা একটু লং হইতে পারে, কারণ এইখানে এমন কিছু বিষয় আছে যেগুলো আপনাদেরকে আমি শর্টকাট ওয়েতে বুঝাই দিলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। এই কারণে আমি আপনাদেরকে প্রতিটা বিষয় একদম সুন্দরভাবে বুঝাই দিব, যাতে আপনি যদি কোনো জীবনও টেস্টনেটের মধ্যে কাজ না করেন তারপরে এখানে একদম স্মুথলি কাজ করতে পারেন। সো মোনাড এয়ারড্রপের মধ্যে আপনারা কিন্তু ওই ধরনের কোনো টাস্ক পাবেন না যে এখানে একটা টাস্ক কমপ্লিট করলেন এবং আপনাদেরকে কিছু পয়েন্ট দেওয়া হইলো এন্ড দেন পরবর্তীতে সেই পয়েন্টগুলো কনভার্টেড টোকেন হয়ে গেল, এরকম কিন্তু কোনো টাস্ক থাকতেছে না। এইখানে পুরোপুরি আপনাদেরকে কাজগুলো ফসেটের মাধ্যমে করতে হবে, অর্থাৎ মোনাড ইকোসিস্টেমের মধ্যে যত প্ল্যাটফর্ম আছে সেইগুলোর মধ্যে বেস্ট প্ল্যাটফর্মের মধ্যে আপনাদের অ্যাক্টিভিটিস থাকা লাগবে এবং সেই সব অ্যাক্টিভিটির জন্য আমাদের কিন্তু মোনাডের ফসেট লাগতেছে। দ্যাট মিন্স আপনারা এখানে যাই করেন না কেন সব ক্ষেত্রেই আপনাদের ফসেট লাগতেছে। তো আপনারা যেভাবেই হোক আগে ফসেট ম্যানেজ করবেন, না হলে কিন্তু আপনারা এখানে কোনো কিছুই করতে পারতেছেন না। আপনাদেরকে আমি কয়েকটা ওয়ে বলে দিব ফসেট কালেক্ট করার। মেক শিওর করবেন আপনারা যেন এই কয়েকটা ওয়েতেই ফসেট কালেক্ট করেন, কারণ আপনি যদি অন্য কারো কাছ থেকে অথবা অন্য কোনো ওয়ালেট থেকে আপনার ওয়ালেটের মধ্যে ফসেট ট্রান্সফার করে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি সাইবার অ্যাটাকের শিকার হইতে পারেন। অর্থাৎ তারা যখন টোকেন লঞ্চ করবে তখন কিন্তু আপনাকে নট এলিজিবল করতে পারে, কারণ তারা মনে করবে আপনি এইভাবে মনে হয় অনেক ফসেট কালেক্ট করে তারপরে এয়ারড্রপের মধ্যে ফার্মিং করতেছেন। সো এই কারণে কোনোভাবেই কিন্তু ফসেট ট্রান্সফার করে নেওয়া যাবে না, একদম অথেন্টিক ওয়েতে ফসেট কালেক্ট করতে হবে যাতে তারা আপনাকে কোনোভাবে নট এলিজিবল করতে না পারে। সো আমি এই ভিডিওতে 3টা ওয়ে বলে দিব আপনাদেরকে ফসেট কালেক্ট করার। তার মধ্যে 2টা ওয়েতে আপনি খুবই সীমিত আকারে ফসেট পাবেন, বাট আরেকটা যে ওয়ে বলে দিব সেটার মাধ্যমে আপনারা একদম আনলিমিটেড ফসেট কালেক্ট করতে পারবেন। সো প্রথমের যে ওয়েটা আছে সেটা হচ্ছে মোনাডের টেস্টনেট ওয়েবসাইটের মধ্যে চলে আসতে হবে এবং এই ওয়েবসাইটের লিংক সহ ভিডিওতে আমি যতগুলো প্ল্যাটফর্ম ইউজ করতেছি সবগুলা প্ল্যাটফর্মের লিংক কিন্তু আপনারা আমার টেলিগ্রাম পোস্টের মধ্যেই পেয়ে যাবেন। সো আপনারা জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে যে লিংকটা দেওয়া থাকবে ওখানে চলে যাবেন। জাস্ট আপনারা একটা একটা করে লিংক কপি করবেন এন্ড দেন মিসেস ব্রাউজারের মধ্যে গিয়ে লিংকগুলো ওপেন করবেন এবং টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন। সো আমাদের প্রথম ওয়েটা হচ্ছে এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে মেটামাস্ক ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন এন্ড দেন এখান থেকে কানেক্ট অপশন একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। এখন আপনাদের কাজটা হচ্ছে একটু নিচের দিকে চলে আসবেন, তাহলে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড মোনাড টেস্টনেট, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের মেটামাস্ক ওয়ালেটের মধ্যে মোনাডের টেস্টনেট অলরেডি অ্যাড হয়ে যাবে এবং আপনাদের যদি মেটামাস্ক ওয়ালেটের মধ্যে ইথিরিয়াম ব্লকচেইনে ভালো পরিমাণে ট্রানজাকশন থাকে তাহলে আপনারা ওয়ালেটের মধ্যে এরকম 1 থেকে 10টা ফসেট পেয়ে যাবেন। বাট আপনাদের ইথিরিয়াম ব্লকচেইনের মধ্যে যদি ওইরকম ট্রানজাকশন না থাকে তাহলে এইখানে আপনারা আরেকটা ওয়ে পাবেন যেটার মাধ্যমে আপনারা খুবই সীমিত অ্যামাউন্টের ফসেট কালেক্ট করতে পারবেন। বাট তারপরেও আপনারা কিন্তু অন্য কোনো সোর্স থেকে ফসেট কালেক্ট করবেন না, তাহলে কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে পারেন। সো এইখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে যদি অলরেডি আপনাদের অ্যাড্রেস শো করে তাহলে তো ভালো, বাট যদি অ্যাড্রেস শো না করে তাহলে সিম্পলি আপনারা মেটামাস্ক ওয়ালেট থেকে অ্যাড্রেসটা কপি করবেন এন্ড দেন এই বক্সে ওই অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। এরপরে নিচের থেকে সিম্পলি গেট টেস্টনেট এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ওয়ালেটের মধ্যে 0.1 মোনাড টোকেন চলে যাবে এবং এই জিনিসটা আপনি 12 ঘন্টা পর পর করতে পারবেন, অর্থাৎ প্রতি 24 ঘন্টায় আপনি 0.2 মোনাড কালেক্ট করতে পারতেছেন এই ওয়েতে। সো এইটা গেল হচ্ছে আরেকটা ওয়ে। এখন যদি আমি থার্ড ওয়ের কথা বলি তাহলে এইখান থেকে আপনারা একদম আনলিমিটেড ফসেট কালেক্ট করতে পারবেন, বাট এটার জন্য কন্ডিশন হইতেছে আপনাদের কাছে মাস্ট সেপুলে ইথেরিয়াম থাকা লাগবে, কারণ আমরা এখানে বেসিক্যালি সেপুলে ইথেরিয়াম থেকেই মোনাড টোকেনটা কালেক্ট করব। সো যারা অনেক আগের থেকে এয়ারড্রপ নিয়ে কাজ করতেছেন আশা করতেছি তাদের কাছে অলওয়েজ সেপুলে ইথেরিয়াম থাকে। সো আপনারা কিন্তু চাইলে এই প্রসেসটা ফলো করতে পারেন। সো এই ট্রিকটা ইউজ করার জন্য আপনারা ডিরেক্টলি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এবং এই ওয়েবসাইটের লিংকটাও কিন্তু আমি সেই টেলিগ্রাম পোস্টের মধ্যেই দিয়ে দিব। সো এই ওয়েবসাইটে আসার পরে সিম্পলি আপনারা এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে ইথেরিয়ামের পাশে যে কানেক্ট অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করে দিবেন, এরপর এখান থেকে কানেক্ট অপশন একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। সো আমি এখন কি করব, আমার কাছে যে সেপুলে ইথেরিয়াম আছে এই সেপুলে ইথেরিয়ামটাকে ব্রিজ করে মোনাডের সেপুলে ইথেরিয়ামের মধ্যে নিয়ে যাব এন্ড দেন আমি কিন্তু সেই মোনাড সেপুলে ইথেরিয়ামকে মোনাড টোকেনের মধ্যে কনভার্ট করে ফেলবো। সো জিনিসটা একটু কমপ্লিকেটেড, বাট আপনি যদি একদম এই প্রসেসটা ফলো করেন তাহলে কিন্তু কোনো কমপ্লিকেশনই থাকবে না। সো ওয়ালেটটা কানেক্ট করার পরে জাস্ট একটু খেয়াল করে নেবেন যাতে এই প্রথম বক্সে সেপুলে ইথেরিয়াম সিলেক্ট করা থাকে এবং নিচের বক্সে মোনাড সেপুলিয়া থাকে। তো এই দুইটা ঠিকঠাক থাকলে আপনি এখানে জাস্ট অ্যামাউন্টটা বসাই দিবেন। যেমন আমি একটা ইথেরিয়াম ব্রিজ করতে যাচ্ছি, সো আমি এখানে 1 বসাই দিব, তাহলে দেখতে
পারতেছেন আমরা কিন্তু 0.995 মোনার সেপুল ইথেরিয়াম পাইতেছি। সো আমরা এখন সিম্পলি এখান থেকে ব্রিজ অপশন একটা ক্লিক করে দিব এন্ড দেন মেটামাস্ক ওয়ালেট থেকে কনফার্ম করে দিব এন্ড দেন এখান থেকে আবারও ব্রিজ অপশন একটা ক্লিক করে দিব, এরপরে আবার এখান থেকে কনফার্ম করব। তাহলে দেখতে পারবেন এখানে একটু লোড নিবে এবং এই ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনাদের ওয়ালেটের মধ্যে 0.995 মোনার সেপুল ইথেরিয়াম চলে যাবে। যেহেতু বর্তমানে মোনার ব্লকচেনের উপরে অনেক বেশি প্রেসার, যার ফলে কিন্তু ট্রানজাকশন করার সময় একটু সময় লাগতে পারে। আবার এখানে দেখতে পারতেছেন এরকম কিন্তু ট্রানজাকশন ফেইলও হইতে পারে। তো যদি কখনো এরকম দেখেন যে কোনো এরর শো করতেছে অথবা কোনো ধরনের কোনো প্রবলেম আসতেছে, তাহলে আপনি একটু ওয়েট করবেন, এরপরে আবারও ট্রাই করবেন, তাহলে আশা করতেছে হয়ে যাবে। কারণ এইটা যেহেতু টেস্ট নেট, সো এখানে বাগ থাকবে, এরর থাকবে, এটাই স্বাভাবিক। সো অধৈর্য হওয়া যাবে না। যদি একবার না হয় তাহলে আপনি কয়েকবার ট্রাই করেন, তাহলে আশা করতেছি হয়ে যাবে। যেমন এখানে যদি আমি ট্রানজাকশন হিস্ট্রির মধ্যে যাই তাহলে দেখতে পারতেছেন আমার প্রথমবার কিন্তু ফেইলড আসছিল, বাট পরের বার কিন্তু ঠিকই সাকসেসফুল হয়েছে। সো আপনি যখন সেপুলে ইথেরিয়ামটা ব্রিজ করে ফেলবেন তারপরে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। তো আপনারা এই ওয়েবসাইটে আসার পরে সিম্পলি এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে মেটামাস্ক ওয়ালেট সিলেক্ট করবেন, এরপর এখান থেকে কানেক্ট অপশন একটা ক্লিক করে দিবেন। সো এখন আমাদের কাজটা হইতেছে, আমাদের কাছে যেহেতু বর্তমানে মোনাডের সেপুলে ইথেরিয়াম আছে, আমরা এখন মোনাডের সেপুলে ইথেরিয়ামকে কনভার্ট করে মুন টোকেনে নিয়ে যাব। সো এর জন্য আমরা এই বক্সে হচ্ছে ওই অ্যামাউন্টটা বসাই দিব। ধরেন আমাদের ওয়ালেটের মধ্যে বর্তমানে 0.9950 সেপুলে ইথেরিয়াম আছে। সো আমি এখান থেকে 0.09 ইউজ করব, কারণ বাকিটা আমার ফি হিসাবে কাটতে পারে। সো আপনারা ম্যাক্সে ক্লিক না করে এখানে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের একটু কম বসাবেন, তাহলে আপনাদের ট্রানজাকশন ফেইল হওয়ার চান্স থাকবে খুবই কম। সো এই বক্সে অ্যামাউন্টটা বসানোর পরে এখান থেকে সিম্পলি আপনারা অ্যাপ্রুভ ইথ অপশন একটা ক্লিক করে দিবেন। সো এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু অ্যাপ্রুভ ইথেরিয়াম অপশনে ক্লিক করলে কিন্তু ক্লিকটা নিচ্ছে না, তার মানে এইখানেও কিন্তু আসলে এরর শো করতেছে। সো আপনারা যদি সেম এরকম কোনো ইস্যু ফেস করেন তাহলে যেটা বললাম পরবর্তীতে আবারও ট্রাই করবেন, তাহলে আশা করতেছি হয়ে যাবে। সো এখান থেকে আপনি যখন মোনাডের ইথেরিয়ামটা কনভার্ট করে মুন টোকেনে নিয়ে যাবেন তখন কিন্তু আপনাদের কাছে বেসিক্যালি ফসেট চলে আসতেছে। এরপরে কিন্তু আপনি বাকি অ্যাক্টিভিটিস গুলোর জন্য একদম রেডি, কারণ আমাদের বেসিক্যালি এখানে ফসেটটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে ফসেট আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু পরের স্টেপে যাইতেই পারবো না। সো এর পরবর্তী ধাপ হইতেছে আপনি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এবং এইখানে যে একটা এনএফটি দেখতে পারতেছেন এই এনএফটিটা মিন্ট করে নেবেন। তো এটার জন্য সিম্পলি আপনি এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে সেই মেটামাস্ক ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন, এরপর এখান থেকে কানেক্ট অপশনের উপর একটা ক্লিক করবেন, এরপর এখান থেকে মিন্ট অপশন একটা ক্লিক করে দিবেন, এরপর এখান থেকে কনফার্ম করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের মিন্ট করা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। সো এই ওয়েবসাইটের মধ্যে থেকে জাস্ট একটা এনএফটি মিন্ট করবেন, এরপরে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এন্ড দেন এখান থেকে কানেক্ট অপশন একটা ক্লিক করবেন, একদম সেম ভাবে মেটামাস্ক অপশনটা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে কানেক্ট অপশন একটা ক্লিক করে দিবেন, এরপর এখান থেকে অ্যাপ্রুভ, তাহলে কিন্তু আপনাদের ওয়ালেট এখানে কানেক্ট হয়ে যাবে। এরপরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, তাহলে এইখানে দেখতে পারতেছেন কিছু টাস্ক দেওয়া আছে। সো এই 4টা টাস্ক আপনাদের আগে কমপ্লিট করতে হবে, তারপরে গিয়ে কিন্তু এই এনএফটিটা মিন্ট করতে পারবেন। সো আমরা ফার্স্ট টাস্কে প্রথমে একটা ক্লিক করে দিব, এরপরে জাস্ট ব্যাকে চলে আসবেন, তাহলে দেখতে পারবেন এই টাস্কটা কিন্তু কমপ্লিট শো করতেছে। এরপরে সেকেন্ড টাস্ক একটা ক্লিক করে দিবেন এন্ড দেন আবারও ব্যাকে চলে আসবেন, তাহলে দেখতে পারবেন এই টাস্কটাও কিন্তু কমপ্লিট শো করতেছে। আপনি জাস্ট এই টাস্কগুলোর উপর একটা ক্লিক করবেন এন্ড দেন আবারও ব্যাকে চলে আসবেন, তাহলে কিন্তু টাস্কগুলো এইভাবে কমপ্লিট শো করবে। সো এইভাবে প্রতিটা টাস্ক কমপ্লিট করার পরে এইখানে দেখতে পারতেছেন মিন্ট এনএফটি অপশনটা চলে আসছে। এখন জাস্ট আপনি এখান থেকে মিন্ট এনএফটি অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন মেটামাস্ক ওয়ালেট থেকে কনফার্ম করে দিবেন, তাহলে দেখতে পারতেছেন এই এনএফটিটাও কিন্তু মিন্ট করা সাকসেসফুল হয়ে গেছে। এরপরে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এবং এইখান থেকে আপনাদের এই এনএফটিটাও মিন্ট করে নিতে হবে। তো এটার জন্য প্রথমে আপনারা এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে ভিউ অল ওয়ালেটস এখানে একটা ক্লিক করবেন, এরপর এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করে দিবেন এন্ড দেন মেটামাস্ক ওয়ালেট থেকে কানেক্ট অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন এগেইন কনফার্ম করে দিবেন। সো আপনি এখন সিম্পলি এখানে টিক মার্ক অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে মিন্ট অপশন একটা ক্লিক করে দিবেন, এরপরে মেটামাস্ক ওয়ালেট থেকে কনফার্ম করবেন, তাহলে কিন্তু আপনাদের এই এনএফটিটা মিন্ট করাও কমপ্লিট হয়ে যাবে। সো বুঝতেই পারতেছেন এই টাস্কগুলো কমপ্লিট করা কিন্তু একদমই ইজি, বাট এখানে মোস্ট ইম্পর্টেন্ট হইতেছে আমাদের ফসেট কালেক্ট করা। আপনি যদি ভালো মতো করে ফসেটটা কালেক্ট করতে পারেন তাহলে আশা করতেছি এই টাস্কগুলো কমপ্লিট করতে কিন্তু আপনাদের ওই রকম অসুবিধা হবে না। তো এই কারণে আপনারা সবাই আগে ফসেটের উপরে ফোকাস করবেন, এরপরে গিয়ে কিন্তু আপনি এরকম অনেক ট্রানজাকশন করতে পারবেন। সো এই এনএফটিটা মিন্ট করার পরে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এবং এইখানে কিন্তু আগের থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করা থাকবে। সো আপনারা সিম্পলি এখান থেকে যে কোনো একটা এনএফটি মিন্ট করে নেবেন, বাট অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের ওয়ালেটের মধ্যে যে পরিমাণ ফসেট আছে ওই পরিমাণ ফসেট দিয়ে আপনি এখান থেকে যে এনএফটিটা বাই করতে পারবেন শুধুমাত্র ওই এনএফটিটাই আপনি বাই করে নেবেন। যেমন এখানে দেখতে পারতেছেন এই এনএফটি গুলোর প্রাইস কিন্তু কম, বাট নিচের এনএফটি গুলোর প্রাইস কিন্তু বেশি শো করতেছে। সো আপনারা প্রথম দিকে যে কোনো একটা এনএফটি মিন্ট করতে পারেন, ওইটার জন্য জাস্ট আপনারা এখান থেকে বাই অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন মেটামাস্ক ওয়ালেট থেকে এগেইন কনফার্ম করে দিবেন, তাহলে একটু লোড নিবে এবং আপনাদের এই এনএফটিটা মিন্ট করাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন, একদম সেম ভাবে এখান থেকে কানেক্ট অপশন একটা ক্লিক করবেন, এরপর এখান থেকে মেটামাস্ক ওয়ালেটটা সিলেক্ট করবেন এন্ড দেন এখান থেকে কানেক্ট অপশন একটা ক্লিক করবেন, এরপর একটু নিচের দিকে আসবেন, তাহলে এখানে দেখতে পারতেছেন মিন্ট লেখা আসছে। তো মিন্ট অপশন একটা ক্লিক করবেন, এগেইন মেটামাস্ক ওয়ালেট থেকে কনফার্ম করে দিবেন, তাহলে এই এনএফটিটা মিন্ট করাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো এই পর্যন্ত আমরা কিন্তু বেশ কয়েকটা এনএফটি মিন্ট করে ফেলছি। সো আপনারা কিন্তু মোনাড ইকোসিস্টেমের মধ্যে এরকম অসংখ্য এনএফটি পেয়ে যাবেন, বাট আমি বলবো সবগুলো এনএফটি মিন্ট করার কোনো দরকার নাই। যেগুলো অনেক পপুলার অথবা যে এনএফটি গুলোর পিছনে ভালো পটেনশিয়াল আছে আপনারা শুধুমাত্র ওই এনএফটি গুলো মিন্ট করতে পারেন। সো আমি যে কয়টা এনএফটি দেখাই দিলাম আপনি যদি এই কয়টা এনএফটিও মিন্ট করেন তারপরেও কিন্তু আপনাদের ভালো একটা অ্যাক্টিভিটিস চলে আসতেছে। সো এই এনএফটি গুলো মিন্ট করার পরে আপনারা ডিরেক্টলি এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এবং সেম ভাবে এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশন একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে মেটামাস্ক ওয়ালেটটা সিলেক্ট
করবেন এন্ড দেন এখান থেকে কানেক্ট অপশন একটা ক্লিক করবেন। এরপরে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনাদের একটা নাম ইউজ করতে হবে, যেই নামের এগেইনস্টে আপনি একটা ডোমেইন পাবেন। সো এইভাবে সিম্পলি আপনাদের নামটা লিখে দিবেন। যদি এই নামে অলরেডি কেউ ডোমেইন ক্লেম না করে তাহলে কিন্তু এখানে অ্যাভেলেবেল শো করবে। সো আপনি সিম্পলি এই অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে রেজিস্টার অপশন একটা ক্লিক করে দিবেন। এরপরে ওয়ালেট থেকে কনফার্ম করে দিবেন। তাহলে একটু লোড নিবে এবং আপনাদের ডোমেইন রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো ডোমেইনটা ক্লেম করার পরে আপনারা নেক্সট ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এবং এখান থেকে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এরপরে সিম্পলি এখান থেকে ডিপ্লয় অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন ওয়ালেট থেকে কনফার্ম করবেন। তাহলে মোনাড ব্লকচেইনে আপনাদের স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় হয়ে যাবে। এরপরে ডাইরেক্টলি আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এবং সেম ভাবে আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। এরপরে এখানে যে আপনাদের ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে এই অ্যাড্রেসে একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে সেটিং অপশন একটা ক্লিক করবেন। তাহলে এইখানে দেখতে পারবেন টেস্টনেট মোডটা কিন্তু অফ করা আছে। সো আপনি এখান থেকে জাস্ট টেস্টনেট মোডটা অন করে দিবেন এন্ড দেন এটা কিন্তু ক্লোজ করে দিবেন। সো এখন কিন্তু আমরা ইউনিসওয়াপের টেস্টনেটের মধ্যে চলে আসছি এবং আমাদের কাজটা হইতেছে এইখানে কোন একটা টোকেন সোয়াপ করতে হবে, বাট টোকেনটা সোয়াপ করার আগে অবশ্যই মোনাড ব্লকচেইনটা সিলেক্ট করতে হবে। সো ব্লকচেইনটা চেঞ্জ করার জন্য সিম্পলি আপনারা এখান থেকে ইথিরিয়াম অপশন একটা ক্লিক করবেন। তাহলে এইখানে দেখতে পাচ্ছেন ইথিরিয়ামের একটা লোগো শো করতেছে। সো এই লোগোর উপরে যখন আপনি ক্লিক করবেন তখন এইখানে দেখতে পারবেন মোনাড টেস্টনেট শো করতেছে। সো আপনি জাস্ট এখান থেকে মোনাড টেস্টনেটটা সিলেক্ট করে দিবেন। সো এখন আমরা ফার্স্টে এখানে মোনাড টোকেনটা সিলেক্ট করে দিব। এরপরে নিচের বক্সে আমরা এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করতে পারি অথবা ডাব্লুমন সিলেক্ট করতে পারি, বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করবেন। সো উপরে মোনাডের ফসেট এবং নিচে হচ্ছে ইউএসডিটি সিলেক্ট করার পরে এই বক্সে হচ্ছে অ্যামাউন্টটা বসাই দিবেন। আমি এখান থেকে 0.5 মোনাড টোকেন সব করতে আছি। সো আমি এখানে ওই অ্যামাউন্টটা বসাই দিব। তাহলে দেখতে পারবেন নিচে কিন্তু ফাইনালাইজ করা হচ্ছে যে আপনি এত অ্যামাউন্টের এগেইনস্টে কি পরিমাণ ইউএসডিটি পাবেন ওটা কিন্তু নিচে শো করবে। বাট যদি কোনো কারণে দেখেন ফাইনালাইজ করতে পারতেছে না অথবা এখানে অ্যামাউন্টটা শো করতেছে না, তাহলে আপনারা এখানে ইউএসডিটি অপশনের ডাব্লুমন এটা ইউজ করবেন। তাহলে কিন্তু এখানে সব করার অপশনটা চলে আসবে। তো আপনারা এবার জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন এন্ড দেন আপনাদের ওয়ালেট থেকে কনফার্ম করে দিবেন। তাহলে কিন্তু একদম ইনস্ট্যান্ট সব করা হয়ে যাবে। তো এখান থেকে সব করার পরে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। একদম সেম ভাবে এখানে ফার্স্টে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এরপরে এখানে একটু খেয়াল করে দেখবেন যে মোনাডের টেস্টনেটটা সিলেক্ট করা আছে কিনা। আশা করতেছি বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে, বাট যদি কোনো কারণে সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই মোনাডের টেস্টনেট সিলেক্ট করে নেবেন। এরপরে এখান থেকে আপনারা সিলেক্ট টোকেন অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে আপনারা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দিবেন এবং নিচের বক্সে আমরা এখান থেকে হয় মন সিলেক্ট করব অথবা ইউএসডিসি কয়েনটা সিলেক্ট করব। এরপরে সিম্পলি এখানে অ্যামাউন্টটা বসাই দিব। সো আমি এখান থেকে ম্যাক্স অপশন একটা ক্লিক করে দিব এন্ড দেন এখান থেকে অ্যাপ্রুভ ডাব্লুমন অপশন একটা ক্লিক করব। এরপরে এগেইন ওয়ালেট থেকে কনফার্ম করে দিব। তাহলে কিন্তু আমাদের এই ট্রানজাকশনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। সো এই সবটা কমপ্লিট করা হয়ে গেলে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এবং অবভিয়াসলি আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। সো এই প্ল্যাটফর্মে আসার পরে ফার্স্টে এখান থেকে আপনারা মোনাড টেস্টনেটটা সিলেক্ট করে দিবেন এন্ড দেন ওয়ালেট থেকে অ্যাপ্রুভ করে দিবেন। সো এইবারও কিন্তু আমরা প্রথম বক্সে ডাব্লুমন কয়েনটা সিলেক্ট করব এবং নিচের বক্সে আমরা ইউএসডিটি রাখবো এন্ড দেন এখান থেকে ম্যাক্স অপশন একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে অ্যাপ্রুভ এন্ড দেন ওয়ালেট থেকেও কনফার্ম করব। তাহলে আমাদের এই ট্রানজাকশনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এবং এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন। এরপর আমরা প্রথম বক্সে আমরা এখান থেকে মন টোকেনটা সিলেক্ট করতেছি এবং নিচের বক্সে আমরা এখান থেকে ইউএসডিসি কয়েনটা সিলেক্ট করে দিব। এরপরে এই বক্সে অ্যামাউন্টটা বসাই দিব এন্ড দেন এখান থেকে সব অপশন একটা ক্লিক করব। এরপরে ওয়ালেট থেকেও কনফার্ম করে দিব। তাহলে একটু লোড নিবে এবং আমাদের এই ট্রানজাকশনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনারা এই প্ল্যাটফর্মের মধ্যে চলে আসবেন এবং এইবার যদি আপনারা এই অপশনের উপর একটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু আমরা চাইলে ডাব্লুমন অপশনটাও সিলেক্ট করতে পারবো অথবা ইউএসডিসি অপশনটাও কিন্তু সিলেক্ট করতে পারতেছি। বাট যেহেতু নিচের বক্সে অলরেডি ইউএসডিসি সিলেক্ট করা আছে, সো আমরা উপরের বক্সে ডাব্লুমন এই অপশনটা ইউজ করব এন্ড দেন এখান থেকে ম্যাক্স অপশন একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে ইনেবল ডাব্লুমন অপশন একটা ক্লিক করব এন্ড দেন ওয়ালেট থেকে কনফার্ম করব। এরপরে এখান থেকে সব অপশন একটা ক্লিক করে দিব এন্ড দেন এখান থেকে সবটা কনফার্ম করে দিব। এরপরে এগেইন ওয়ালেট থেকে কনফার্ম করব। তাহলে আমাদের এই ট্রানজাকশনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। তাহলে এইবার দেখতে পারবেন এইখানে কিন্তু অন্য কোনো টোকেন সিলেক্ট করার কোনো অপশন নাই, কারণ এইখানে কিন্তু বেসিক্যালি আমাদের কোনো টোকেন সব করা লাগতেছে না। এইখানে আমাদের মন টোকেনের ফসেটটা স্টেক করা লাগবে, যার কারণে এখানে শুধুমাত্র আমরা মন টোকেনটাই কিন্তু ইউজ করতে পারতেছি। তো আমরা এখান থেকে খুবই কম একটা অ্যামাউন্ট বসাই দিব 0.1 এন্ড দেন এখান থেকে স্টেক অপশন একটা ক্লিক করব। এরপর ওয়ালেট থেকে কনফার্ম করে দিব। তাহলে কিন্তু আমাদের স্টেক করাও কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনারা এই প্ল্যাটফর্মের মধ্যে চলে আসবেন এবং এখানে যে অ্যাভাক্স ব্লকচেইনের আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে মোনাড টেস্টনেট সিলেক্ট করে দিবেন এন্ড দেন এখান থেকে লগইন অথবা রেজিস্টার অপশন একটা ক্লিক করবেন এন্ড দেন আপনাদের মেটামাস্ক ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন এন্ড দেন এখান থেকে কানেক্ট। এরপর এখান থেকে এগেইন কনফার্ম করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে। এবার আপনারা এখান থেকে দা ল্যাব এই অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা পয়েন্ট শো করতেছে। সো আপনাদের বেসিক্যালি মোনাড টেস্টনেট ইউজ করে এইখানের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা কালেক্ট করা লাগবে। সো এই পয়েন্টটা কালেক্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাস্ক দেওয়া আছে এবং প্রতিটা টাস্ক আপনি জাস্ট কমপ্লিট করবেন এবং এইভাবে ক্লেম অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন একটু লোড নিবে এবং আপনাদের পিএসপি পয়েন্টটাও কিন্তু কালেক্ট করা কমপ্লিট হয়ে যাবে। সো এই পয়েন্টগুলো কালেক্ট করার পরে সিম্পলি আপনারা এই প্ল্যাটফর্মের মধ্যে চলে আসবেন এবং এখানে যে একটা অ্যারো আইকন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পারবেন ওয়ালেট কানেক্ট করার একটা অপশন চলে আসছে। সো আপনি আপনার মেটামাস্ক ওয়ালেট এখানে কানেক্ট করে নেবেন। তাহলে নিচে দেখতে পারবেন অনেকগুলো ভোট করার অপশন চলে আসছে। সো আপনি এখান থেকে যে কোনো একটা ভোট অপশন একটা ক্লিক করবেন। তাহলে এখানে আপনাদের একটা রেফারেল কোড চাওয়া হবে। সো ওই রেফারেল কোডটা কিন্তু আমি এই ওয়েবসাইটের পাশেই দিয়ে দিব। আপনি জাস্ট ওই কোডটা বসে সাবমিট করবেন এন্ড দেন এগেইন আপনারা ভোট অপশন একটা ক্লিক করে দিবেন। এরপরে মেটামাস্ক ওয়ালেট থেকে কনফার্ম করবেন এন্ড দেন এগেইন কনফার্ম করে দিবেন। তাহলে এইখানে দেখতে পারবেন আপনাদের ভোট কিন্তু শো করতেছে। সো এই কাজটা কমপ্লিট করার পরে আপনারা নেক্সট ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন
আসবেন এবং এই অপশন থেকে আপনারা মোনার টেস্টনেটটা সিলেক্ট করে নেবেন। এরপরে একটু নিচের দিকে চলে আসবেন, তাহলে এখানে দেখতে পারবেন ডিপোজিট করার একটা অপশন আসছে। দ্যাট মিন্স এখানে কিন্তু আপনাদের কোনো একটা জিনিস লেন্ড করা লাগতে পারে অথবা বড় করা লাগতে পারে। তো আপনি জাস্ট এখান থেকে ডিপোজিট অপশন একটা ক্লিক করবেন, এরপরে এই বক্সে খুবই সামান্য অ্যামাউন্ট বসাই দিবেন, এরপরে জাস্ট ডিপোজিট অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। বাট আমার কিন্তু এখানে ডিপোজিট অপশনটা শো করতেছে না, কারণ হয়তোবা এই ওয়েবসাইটের উপরে বর্তমানে প্রেসার আছে। তো আপনাদের যদি সেম ভাবে এখানে ডিপোজিট অপশনটা শো না করে তাহলে আপনারা পরবর্তীতেও ট্রাই করবেন, তাহলে আশা করতেছি হয়ে যাবে। তো এটা কমপ্লিট করার পরে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এবং সেম ভাবে এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এরপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ল্যান্ড এন্ড বড় নামে, এই অপশন একটা ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে যে কোনো একটা কয়েন চুজ করবেন, যেমন আমাদের ওয়ালেটের মধ্যে কিন্তু ইউএসডিসি এবং ডাব্লুমুন এই দুইটা টোকেন আছে। তো আমি এখান থেকে ইউএসডিসি সিলেক্ট করতেছি এন্ড দেন এখান থেকে ম্যাক্স অপশনের উপর একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে অ্যাপ্রুভ এন্ড ডিপোজিট অপশন একটা ক্লিক করব এন্ড দেন ওয়ালেট থেকেও কনফার্ম করে দিব। এরপরে আরো একটা কনফার্মেশন যাবে, এবার এখান থেকে কনফার্ম করে দিব, তাহলে আমাদের এই ট্রানজাকশনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের কাজটা হইতেছে সেই ইউএসডিসি কয়েনটা ইউজ করে অন্য একটা কয়েন বড় করতে হবে। সো এটার জন্য আমরা এখান থেকে বড় অপশন একটা ক্লিক করে দিব এবং এইবার এখান থেকে ম্যাক্স অপশন একটা ক্লিক করব এবং নিচের থেকে বড় সেকশন একটা ক্লিক করে দিব এন্ড দেন এগেইন ওয়ালেট থেকে কনফার্ম করব, তাহলে আমাদের এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো এই টাস্কটা কমপ্লিট করার পরে আপনারা এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন, একদম সেম ভাবে এখানে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন, এরপর এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো কোয়েস্ট শো করতেছে। তো আপনি যে কোনো একটা কোয়েস্টের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিছু স্টেপ কমপ্লিট করা লাগবে। তো এখানে কিছুই করা লাগতেছে না, জাস্ট আপনারা এখান থেকে কন্টিনিউ অপশনগুলোতে ক্লিক করতে থাকবেন, তাহলে আপনারা একদম ফাইনাল স্টেপে গিয়ে কিন্তু রিওয়ার্ডসটা ক্লেম করতে পারবেন। এবং একটু আগে যেটা দেখাইলাম এখানে কিন্তু আপনারা অনেকগুলো কোয়েস্ট পাবেন। সো যদি চান এবং আপনাদের হাতে সময় থাকে তাহলে একটা একটা করে কোয়েস্টগুলো কমপ্লিট করতে পারেন। সো মোটামুটি এই কয়েকটা প্ল্যাটফর্মের মধ্যে যদি আপনাদের ভালো পরিমাণে অ্যাক্টিভিটিস থাকে তাহলে আশা করতেছি আপনার এখানে ভালো একটা অ্যামাউন্টের ট্রানজাকশন হয়ে যাবে এবং আপনি কিন্তু এয়ার ড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। বাট তারপরেও যদি আপনারা মোনাড ইকোসিস্টেমের আরো কোনো প্ল্যাটফর্মের মধ্যে ইন্টারঅ্যাক্ট করতে চান তাহলে ডিরেক্টলি আপনারা মোনাড টেস্টনেটের ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এবং এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পারবেন তাদের ফুল ইকোসিস্টেমটা কিন্তু শো করানো আছে। জাস্ট আপনি এখান থেকে এক্সপ্লোর দ্য ফুল মোনাড ইকোসিস্টেম একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাভেলেবল প্ল্যাটফর্ম পেয়ে যাবেন এবং প্রতিটা প্ল্যাটফর্মের সাথেই কিন্তু আপনি চাইলে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। বাট প্রবলেমটা হচ্ছে এখানে এত প্ল্যাটফর্ম আছে যে আপনি গুণে শেষ করতে পারবেন না এবং আপনি যদি সবগুলো প্ল্যাটফর্ম কভার করতে চান তাহলে কিন্তু আসলে আপনি সময় দিয়েও কুলাইতে পারবেন। সো এই কারণে আমি বলবো কোয়ালিটিফুল যেসব প্ল্যাটফর্ম আছে ওইসব প্ল্যাটফর্মের মধ্যে যদি আপনাদের ভালো অ্যাক্টিভিটিস থাকে তাহলে কিন্তু আপনি এখানে এলিজিবল হয়ে যাবেন। সো এই যে আপনারা এতক্ষণ ধরে টাস্কগুলো কমপ্লিট করলেন, এখন আপনারা কেমনে বুঝবেন যে কয়টা ট্রানজাকশন আপনাদের কমপ্লিট হইলো? সো আপনাদের অ্যাক্টিভিটিস চেক করার জন্য আমি দুইটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিব। ওই দুইটা ওয়েবসাইটের মধ্যে গেলে আপনি বুঝতে পারবেন যে এতক্ষণ পর্যন্ত আপনি কি পরিমাণে কাজ করলেন। তার মধ্যে প্রথম ওয়েবসাইটটা হইতেছে মোনাডের টেস্টনেট এক্সপ্লোরার। তো এই ওয়েবসাইট আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার দেওয়া আছে। সো আপনি যে ওয়ালেট দিয়ে এতগুলো ট্রানজাকশন করলেন আপনি সিম্পলি ওই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন, তাহলে নিচে ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে। জাস্ট আপনারা এই ওয়ালেট অ্যাড্রেসের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে এইখানে কিন্তু ট্রানজাকশনের অ্যামাউন্টটা শো করবে যে আপনি এতক্ষণ ধরে যে কাজগুলো করলেন সেই কাজগুলোর মাধ্যমে আপনি বেসিক্যালি কয়টা ট্রানজাকশন কমপ্লিট করছেন ওইটা কিন্তু এখানে দেখতে পারবেন। এরপর আপনাদেরকে আমি আরো একটা ওয়েবসাইট দিয়ে দিব। এই ওয়েবসাইট আসার পরে আপনারা সিম্পলি এখান থেকে চেক মোনাড টেস্টনেট ওয়ালেট এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে এখানেও দেখতে পারবেন একদম সেম ভাবে আপনাদের ওয়ালেটটা পেস্ট করতে পারবেন। সো আপনারা সিম্পলি এখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন এন্ড দেন নিচের থেকে চেক অ্যাড্রেস একটা ক্লিক করে দিবেন, তাহলে এইখানে কিন্তু আপনাদের র্যাঙ্কিংটা শো করবে যে বর্তমানে মোনাড টেস্টনেটের মধ্যে যত মানুষ জয়েন করতেছে তাদের মধ্যে আপনি কত নাম্বার র্যাঙ্কিং এ আছেন। দ্যাট মিন্স আপনার যত বেশি ট্রানজাকশন থাকবে অথবা মোনাড টেস্টনেটের মধ্যে আপনার যত বেশি অ্যাক্টিভিটিস থাকবে আপনি কিন্তু র্যাঙ্কিং এ তত আগায় যাবেন। সো এই দুইটা ওয়েতে কিন্তু বেসিক্যালি আপনি আপনার কাজগুলো ট্র্যাক করতে পারবেন। আমি জানি ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, বাট তারপরও আপনাদের এত রিকোয়েস্ট ছিল মোনাড টেস্টনেট নিয়ে, তাই আমি কিন্তু একটু সময় নিলেও প্রতিটা প্ল্যাটফর্ম কিন্তু আপনাদেরকে আমি একদম সুন্দরভাবে বুঝাই দিছি এবং লাইভে কিন্তু প্রতিটা টাস্ক কমপ্লিট করেও দেখাইছি। আশা করতেছি আপনারা যদি হুবহু আমাকে কপি করে কাজগুলো কমপ্লিট করেন তাহলেও ইনশাআল্লাহ আপনি মোনাড এয়ার ড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। সো এটাই ছিল মোনাড টেস্টনেট নিয়ে একদম ডিটেইলস একটা ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি মোনাড টেস্টনেটের এয়ার ড্রপ সম্পর্কে একদম বিস্তারিত সবকিছু বুঝিয়ে দিতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যেহেতু আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিওগুলো মেক করতেছি এবং এই এয়ার ড্রপের চ্যানেলটা যেহেতু একদমই নতুন, সো আপনাদের সাপোর্টটা কিন্তু খুব বেশি দরকার। সো যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি এয়ার ড্রপের ইনস্ট্যান্ট আপডেটগুলো মিস করতে না চান অথবা আমি প্রতিটা এয়ার ড্রপ থেকে যে পেমেন্ট পাবো সেই পেমেন্টের 10% গিভঅ্যাওয়েতে যদি পার্টিসিপেট করতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে প্রতিটা এয়ার ড্রপের মধ্যে পার্টিসিপেট করবেন। তাহলে আশা করতেছি আপনি কিন্তু ফ্রিতে আমার কমিউনিটি থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। এবং আপনাদের যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।